আমাদের বাড়িটা যে তৈরি হচ্ছে সেটাই গেছিলাম আজকে দেখতে। আমি ওই বাড়ি গেলে যে বাড়িটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু রেন্টে নেওয়া, আসল বাড়ি কিন্তু এইখানে তৈরি হচ্ছে। এইখানে কিন্তু পুরনো বাড়ি ছিল আর ওরা এখানে বসবাসও করতো, তবে পুরোপুরি নতুন করে একদম ভেঙে আবার তৈরি করা হচ্ছে, যার জন্যই ওই বাড়িটা রেন্টে নেওয়া আর কি। আর তোমরা দেখে তো বুঝতেই পারছো যে বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে। একতলায় গাঁথনি হয়ে ঢালাই হয়ে গিয়ে দোতলারও কাজ হয়ে গেছে, এবার কিন্তু দোতলার ঢালাইটাও হবে। দোতলার ছাদে তক্তা বসানো হয়ে গেছে, যা মনে হচ্ছে যে কাল পরশুর মধ্যেই হবে। তো ঘুরে ফিরে তো সব দেখলাম কোথায় কি হয়েছে না হয়েছে, আর এই দেখো ছাদে কাজ হচ্ছে। আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে যা গরম পড়েছিল বেশিক্ষণ আর থাকতে পারিনি, দেখে ওই বাড়ি চলে গেলাম। ঠাম্মি তারপরে একটু আম কেটে দিয়েছিল, বসে আম খাচ্ছিলাম। লাঞ্চ করে একটু রেস্ট করে বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম। কোথায় যাব ঠিক তো করিনি, কিন্তু ওয়েদারটা বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা ভালো ছিল, তাই বেরিয়ে পড়েছি। প্রথমেই গাড়িতে তেল ভরে তারপর দেখলাম সিঙ্গুরের দিকে যাচ্ছে। আর আমরা তো একটু চা খেতে ভালোবাসি, তাই সিঙ্গুরের দিকে যাচ্ছি। আর লাবণ্যে চা খাবো না সেটা তো হতে পারে না, যেটা আগে নবান্ন ছিল আর কি। এখানকার তন্দুরি চাটা আমার খুবই ভালো লাগে, তবে এবারে গিয়ে আর তন্দুরি চা খাইনি, কারণ এই গরমের মধ্যে আমার খুব একটা ইচ্ছা করেনি, তাই প্লেন নর্মাল চাই খেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে সামনেই ছিল মন জিনিস, তো ওখান থেকে গিয়ে কি খাবো, তো আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলে বাটারস্কচ মুস নিয়েছিলাম। নর্মালি আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তবে এটা খেয়েও আমার একটু গা গোলাচ্ছিল, অনেকটাই মিষ্টি ছিল। যাই হোক, তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখলাম মা আর আন্টি এসছে। ও সরি, মা নয়, মাম্মি। মাকে কিন্তু আমি কোনোদিনই মা বলি না, ছোট্ট থেকে এখনো পর্যন্ত আমি মাম্মিই বলি। আর এই ভিডিওতে খালি মা মা করি বলে মায়ের অভিযোগ, তাই এবার থেকে ভিডিওতে মাম্মিই বলবো। মামুনি কিন্তু প্রতি সপ্তাহে মাম্মিকে ফোন করে করে আসতে বলে, আর মাম্মি তো কাজের চাপে একদমই আসতে পারে না, তাই আজকে চলে এসছে দেখা করতে। ঠাম্মি আলুর দম করে রেখেছিল আর মামুনি ময়দা মেখেই রেখে দিয়েছিল। লুচি ভাজতে যাচ্ছিল, তো আমি বললাম যে দাঁড়াও ঠাম্মি, আমিই ভেজে দিচ্ছি। তারপর সবাই মিলে বসে খাওয়া দাওয়া আর একটু আড্ডা হলো, তারপরে বাড়ি চলে গেলাম। আর এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো।